থেকে নিকৃষ্টতম। আর যিনি কিবত করে তিনি মরা ভাইয়ের গোশত খায়। এই জন্য মায়েদের মধ্যে মেয়েদের মধ্যে কিবত চর্চা বেশি হয়। 5 জন মেয়ে এক জায়গায় হলে কিবতের ঝুড়ি নিয়ে বসে। কিবত থেকে বাঁচতে হবে, মেয়েদেরকেও বাঁচতে হবে, পুরুষদেরকেও কিবত থেকে বাঁচতে হবে। এরপরে আমার মায়েরা, আপনাদের মধ্যে বউ শাশুড়ির একটা দ্বন্দ্ব আছে, এটা মিটিয়ে ফেলতে হবে। অনেক বৌমা শাশুড়ির প্লেটে খাবার বাড়তে চান না। আমি কসম করে বলবো মা, আপনি যদি আপনার শাশুড়ির প্লেটে খাবার না দেন, আপনি লিখে রাখেন কাগজ কলমে, আল্লাহর কসম করে বলি, আপনি যখন শাশুড়ি হবেন আপনার বৌমা আপনাকে বাড়িতেই জায়গা দেবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? মেয়েদেরকে বলবো বউ শাশুড়ির দ্বন্দ্বটা আপনারা মিটিয়ে ফেলুন। বৌমা আপনার শাশুড়িকে মায়ের মতো আপনি মনে করুন, আর শাশুড়ি বৌমাকে আপনি মেয়ের মতো মনে করুন। সে তো ছোট মানুষ, তার তো ভুল হতে পারে, আপনি ভুলটা তাকে শুধরিয়ে দেন, ধরিয়ে দেন। এইভাবে আপনার সংসারটাকে মিলেমিশে সংসারটাকে সাজিয়ে ফেলুন। আর মায়েরা নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, এগুলোর গুরুত্ব আপনারা দেবেন। স্বামীরা মেয়েদেরকে ইজ্জত দিতে হবে। আপনি গরুর মতো পিটাবেন, এটা এর জন্য আপনাকে আল্লাহ তৈরি করেনি। আপনি নাক ছিঁড়ে দেবেন, কান ছিঁড়ে দেবেন, আপনি মানে হাত ভেঙে দেবেন, এই জন্য আপনাকে আল্লাহ সৃষ্টি করেনি। আপনার স্ত্রী হিসাবে তাকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, অধিকার দিতে হবে। মায়ের মর্যাদা ইসলাম দিয়েছে, মেয়ের মর্যাদা ইসলাম দিয়েছে, বিবির মর্যাদা ইসলাম দিয়েছে। আপনাকে আমাকেও ওই নারীদেরকে মর্যাদা দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ অনুসরণ করে আমাদেরকে জীবন চালাতে হবে। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা বলছেন, রাসূল বাড়িতে আসতেন, এসে দেখতেন বাড়ির কাজগুলো গুছানো হয় নাই। আয়েশা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে রাগারাগি করতেন না, চোখ মোটা করতেন না, আমাদেরকে মারা ধরা করতেন না, বরং আমাদের কাজে সহযোগিতা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন সকলে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কেমন ভালোবেসেছেন। মায়েরা, আপনি স্বামীকে কেমন মর্যাদা দেবেন, আয়েশার জীবনী পড়ুন, শিক্ষা গ্রহণ করুন, আয়েশার মতো স্বামীকে মর্যাদা দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে গোসল করাচ্ছেন, গোসলের পানির ভিতরে রক্ত। নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, গোসলের পানির ভিতরে রক্ত কিভাবে আসলো? আয়েশা বললেন, হুজুর আপনি যে তক্তার উপরে গোসল করছেন, তক্তার নিচে আমি আয়েশার পায়ের একটা আঙ্গুল পড়েছে, আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে। নবীজি বললেন, আয়েশা, তোমার পায়ের আঙ্গুল ফেটে গিয়েছে, তারপরেও তুমি একবারও বললে না, একবারও তো তুমি আমাকে উঠতে বললে না, কারণ কি? আয়েশা বলেছিলেন, নবী গো, এটা আয়েশার সামান্য একটা পায়ের আঙ্গুল ফেটেছে। আমার স্বামীকে খেদমত করতে যে, স্বামীর মর্যাদা দিতে যে, স্বামীকে মূল্যায়ন করতে যে, স্বামীকে খুশি করতে যে, আমি আয়েশার কলিজাটা ফেটেও যদি রক্ত বের হতো, একবারের জন্য আমার রাসূলকে, আমার স্বামীকে আমি উঠতে বলতাম না। এর নাম ভালোবাসা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীও স্বামীকে ভালোবাসবে। দুজন দুজনকে ভালোবেসে যখন দুজনের চোখে চোখ রাখবেন, চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। দুজন দুজনকে ভালোবেসে যখন হাতে হাত মিলাবেন, হাতের চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই তো ইসলাম। তার মানে হচ্ছে ইসলামের বিধানগুলো সর্বক্ষেত্রে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি মেনে চলতে পারি, শুধু শান্তি আর শান্তি। ইসলাম ছাড়া অন্য কিছুতে শান্তি হবে না, হয়নি। আর একবার বলেন ঠিক কিনা? আসুন, আপনাদের সঙ্গে প্রায় মাঝে মধ্যেই দেখা হয়। আমি এই যে বটমূল নাকি একটা গ্রাম আছে, সেখানেও আমি এসেছিলাম কিছুদিন আগে। প্রত্যেক বছরই আপনাদের অঞ্চলে বেশ কিছু জায়গায় আমার আসা পড়ে। কাশি কাটাটা, কাশি হাটা বলে, কাশি হাটা, সেখানে আমি প্রথম এসেছিলাম আজকে প্রায় অনেক বছর আগে। সেখানে আমি 3 বার, সম্ভবত পর 3 বার সেখানে এসেছি। এরপরে জয়নারায়ণপুর যে ফাজিল মাদ্রাসা, আমাদের আমার ভাই সেখানে ওই মাদ্রাসার তারা ছিল, আমার ভাইদের ওই মাদ্রাসায় আমি এসেছিলাম। তারপরে আপনার আশেপাশে অনেকগুলো গ্রামে বিভিন্ন জায়গায় আমার আশা পড়েছে, মাসে মধ্যে আশা পড়ে প্রত্যেক বছরে। আমি একটু ঘন ঘন আসি, এই জন্য কি আপনাদের কষ্ট হয় নাকি? আপনারা খুব বিরক্ত হন নাকি? আল্লাহ পাক আমাদের একসাথে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ দ্বীন মানতে পারি, ইসলাম মানতে পারি, মানুষ হয়ে মানুষকে যেন মর্যাদা দিতে পারি, মানুষের অধিকার যেন আমরা আদায় করতে পারি, এই প্রত্যাশা